আমরা ভেক্টরের লম্ব অভিক্ষেপ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো লম্ব অভিক্ষেপ জিনিসটা হচ্ছে এরকম যে একটা ভেক্টরের উপরে আরেকটা ভেক্টরের ছায়া। এখন আমাদের উপরে ছায়া কখন পড়ে? যখন আমাদের উপরে একটা আলো এসে পড়বে তখন আমাদের পিছনে ছায়া দেখা যায়, তাই না? যেমন আমার হাত এখানে আছে, তোমরা দেখতে পারতেছো কি না জানি না, এই যে দেখো এখানে আমার ছায়া পড়তেছে বোর্ডের উপরে। আমার হাতের এই দিক থেকে আলো পড়তেছে এবং ছায়াটা হচ্ছে বোর্ডের উপরে এখানে পড়ছে। তো আমাদের ভেক্টরের উপরেও ছায়া পড়ে আরেকটা ভেক্টরের। কিভাবে? ধরো আমার এই দিক বরাবর একটা ভেক্টর আছে যেটার নাম দিলাম আমি ওএ ভেক্টর, এবং তার উপরে এই দিকে একটা ভেক্টর আছে যেটার নাম হচ্ছে ওবি ভেক্টর। এখন আমি যদি বলি এই দিক থেকে এসে আমার আলো পড়তেছে, তাহলে এই ওবি ভেক্টরের ধরো ছায়াটা ওএ ভেক্টরের উপরে এতটুকু পড়লো, এতটুকু অঞ্চল জুড়ে ওএ ভেক্টরের উপরে ওবি ভেক্টরের ছায়া পড়লো। তাহলে আমি এই জায়গাটাকে ধরি আমি ডি। তাহলে এই যে ওএ ভেক্টরের উপরে ওবি ভেক্টরের যে ছায়াটা পড়ছে সেটাই হচ্ছে আমার লম্ব অভিক্ষেপ। ওবি ভেক্টরের লম্ব অভিক্ষেপ ওএ ভেক্টরের দিকে। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কি, এই যে অংশটা ওডি হচ্ছে ওবি ভেক্টরের লম্ব অভিক্ষেপ ওএ ভেক্টরের দিকে। ওবি ভেক্টরের লম্ব অভিক্ষেপ ওএ ভেক্টরের দিকে। তাহলে এই জায়গায় যদি আমি তার মানটা নির্ণয় করতে চাই, ধরি আমি ওএ এবং ওবি থিটা কোণে ক্রিয়াশীল, তাদের মাঝখানে যে কোণটা সেটা হচ্ছে থিটা। এখন থিটা কোণে ক্রিয়াশীল দুইটা ভেক্টর ওএ ওবি, ওবি ভেক্টরের ছায়া পড়ছে ওএ ভেক্টরের উপরে ওডি অংশ জুড়ে। তাহলে আমি যদি ওডি অংশটার মান নির্ণয় করতে চাই, তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ যদি তৈরি হয় আমি লিখতে পারি আমার ও বি ডি ত্রিভুজটি সমকোণী। এবং আমার এই ত্রিভুজের ভূমির মান নির্ণয় করব। আমার জানা আছে হচ্ছে এই ভেক্টরটা, ঠিক আছে? সেটা হচ্ছে আমার অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ আমরা জানি কস থিটা। কস থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ওডি ডিভাইডেড বাই ওবি। তাহলে ওডি সমান কি হবে? ওবি কস থিটা। এটা হচ্ছে আমার লম্ব অভিক্ষেপ। এই লম্ব অভিক্ষেপটা কার লম্ব অভিক্ষেপ? ওবি এর লম্ব অভিক্ষেপ কার উপরে? ওএ বরাবর। ওবি ভেক্টরের লম্ব অভিক্ষেপ ওএ বরাবর, এবং এখানে ওডি হচ্ছে যে ছায়াটা পড়ছে সেই অংশটুকু। এক্ষেত্রে আমরা ঠিক উল্টা ঘটনা ঘটতে পারে। ধরি আমার আলোটা এখন এদিক থেকে আসতেছে, তো এদিক থেকে যখন আলো পড়বে তখন তার এই অংশের উপরে ওএ ভেক্টরের, ওবি ভেক্টরের এই অংশের উপরে ওএ ভেক্টরের ছায়াটা পড়বে। তাহলে আমি এই জায়গায় যদি ওডি লিখি, তখন এর ক্ষেত্রে আমার ওএ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, আমার এই জায়গায় ও এ হবে, ওএ ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে ওবি ভেক্টর বরাবর, যেটার মান হচ্ছে ও ডি। আমার এই অংশটা হবে ওএ ভেক্টরের লম্ব অভিক্ষেপ ওবি বরাবর, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, ওডির মানটা চেঞ্জ হয়ে যাবে। তখন এর ক্ষেত্রে এটা হচ্ছে আবার 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা ওবি দিয়ে আবার সমকোণী ত্রিভুজ। তাহলে আমার এই ওডির মানটা যদি নির্ণয় করতে হয়, আমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা ওএ ভেক্টরের মান জানি এবং ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আবারও কস থিটা। কস থিটা সমান হবে ভূমি কি? ওএ ডিভাইডেড বাই ওডি। তাহলে ওডি সমান হবে ও এ কস থিটা। তাহলে আমরা লম্ব অভিক্ষেপ এইভাবে নির্ণয় করতে পারবো। এবং লম্ব অভিক্ষেপ জিনিসটাই হচ্ছে একটা ভেক্টরের উপরে অন্য আরেকটা ভেক্টরের ছায়া, ঠিক আছে? তো যে ভেক্টরের উপরে ছায়াটা পড়ছে সেটা হবে ওই দিক বরাবর লম্ব অভিক্ষেপ, এবং যে ভেক্টরের ছায়া পড়ছে সেটা হচ্ছে আমার ওই ভেক্টরের লম্ব অভিক্ষেপ। যেমন এই জায়গায় আমার ও এ ভেক্টরের ছায়া পড়ছে কার উপরে? ওবি ভেক্টরের উপরে। তাহলে আমি বলবো ওবি ভেক্টর বরাবর ও এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ, এটা হচ্ছে ওডি। এবং ওইটা বার করার সূত্র হচ্ছে ও এ কস থিটা, ও এ কস থিটা।